আমি সরকারের সময় 200 মামলার আসামি হয়েছি, 7 বার কারাগারে গিয়েছি এবং আমাকে 6 বছর 9 মাস আমাকে সাজা দেওয়া হয়েছিল এবং ডিগ্রিতে প্রায় 86 দিন রিমান্ড করতে হয়েছে। আমি এই কথাটা এই কারণে বললাম, অনেকে আমাকে চিনেন, অনেকে আমাকে চিনেন না, রাজনৈতিক সহযোগিতা আমাকে চিনেন। আজকে এখানে যখন উপস্থিত হয়েছি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ। আমাদের নেত্রী বাংলাদেশের আন্দোলন সংগ্রাম করতে যে গণতন্ত্রের প্রতি আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের প্রিয় বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ আবদুল্লাহ জিয়া রহমানকে পাঠিয়েছেন। আমাদের ওনার ছোট ছেলে আশফাক রহমান কবরকে পাঠিয়েছেন। ওনার যে বাড়িতে উনি যে বাড়িতে ওনার ছিল, ওনার সন্তান ওনার স্বামী যে যে বাড়িতে সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে তাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে সাজার ব্যবস্থা করে বিনা চিকিৎসায় তাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমাদের নেত্রী আজকে বাংলাদেশের সকল মানুষ ওনার জন্য দোয়া করছে, কারণ উনি বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি কখনোই কোনো স্বৈরাচারের সাথে কোনো ফ্যাসিস্ট সরকারের সাথে আপোষ করেনি। এবং সেটি একটি মাত্র কারণ, সেটা হচ্ছে বাংলাদেশ একটি যাতে গণতান্ত্রিক রাষ্ট্র হয়, বাংলাদেশটা যাতে 18 কোটি মানুষের বাংলাদেশ হয় এবং সেই বাংলাদেশের মানুষের যাতে ভোটাধিকার থাকে, মৌলিক অধিকার থাকে এবং মানুষ যাতে তার বাক স্বাধীনতা থাকে। আজকে আমাদের নেত্রী অসুস্থ, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের কাছে আকুল আবেদন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী দিনে যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশ আবার নতুন করে মানুষের অধিকার বাস্তবায়ন করবে, সেই বাংলাদেশ যেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু হয়, সেজন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারেক সবার জন্য দোয়া করবেন। আজকে আমি যখন কথা বলছি, আমরা আজকে এই পর্যায়ে এসেছি, আমাদের এই এলাকার আমাদের শ্রদ্ধাভাজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাসের হাত ধরে আমাদের এই পথ চলাতে আমাদের উনিও অনেক নির্যাতিত হয়েছেন। উনি যখন এই দল বিএনপি ক্ষমতায় ছিল, এলাকার উন্নয়নে অনেক কর্মকাণ্ড করেছেন। আমরা সেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি যে আমাদের কর্মকাণ্ডে যাতে জনগণ এবং মানুষের কল্যাণ হয়। আমাদের প্রিয় নেতা জনতা মির্জা আব্বাস এবং হাত ধরে আমাদের পথ চলা। আপনারা আমাদের যদি আস্থা রাখেন, আগামী দিনে আমাদেরকে জাতীয়তাবাদী দল এবং তার প্রত্যেক ধানের শীর্ষে নেতৃত্বে আমরা যারা প্রার্থী রয়েছি তাদেরকে যদি আপনারা নির্বাচিত করেন, আমরা কথা দিচ্ছি আমরা আগামী দিনের প্রত্যেকটি পদক্ষেপে আমাদের কাজ হবে মানুষের কল্যাণ করা, এলাকার উন্নয়ন করা এবং আপনারা যাতে বলতে পারে আমরা সবাই এই দেশটা আমাদের, এই দেশের সকল অধিকার আমাদের এবং সকলে মিলে আমরা এক নতুন বাংলাদেশ গড়ে তুলব। সেই প্রত্যাশা রেখে আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।